হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের প্রথম ক্লাসে সূচক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি এবং সূচকের কিছু প্রপার্টিজ সম্বন্ধে আমরা জানছি বা আমরা এগুলো বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আসলে দেখো সূচক রিলেটেড এখন আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেটা তোমাদের জেনারেল ম্যাথ বইয়ে 4.1 9 নম্বর ম্যাথ। ঠিক আছে, আমি লিখে রাখছি 9 নম্বর ম্যাথ 4.1। তো প্রবলেমটা বলতেছি কি, দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার কত 1, বা পাওয়ার যদি কিছু না থাকে তাহলে তো পাওয়ার 1 কেমন। তাহলে আসলে আমরা সলভ করি। দেখো আমরা প্রপার্টিজ নং 1 থেকে কি জানতে পারি, যে দুইটা যদি রাশি গুণ আকারে থাকে এবং তাদের বেস যদি একই হয় বা ভিত্তি যদি এক হয় তাদেরকে আমি যোগ আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুইটা পাওয়ার কি একসাথে যোগ আকার আছে, তাহলে এটাকে আমি কি ভেঙে দুইটা পার্টে লিখতে পারি। ঠিক আছে, দ্যাট মিন্স এভাবে দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। কারণ প্রপার্টিজ নং 1 আমাকে বলতেছিল কি, যদি দুইটা রাশির যদি বেস বা ভিত্তি একই হয় তখন তাদের পাওয়ার কি হয়, যোগ হয়। ঠিক আছে, এইভাবে যোগ হয়। তাহলে আমি এই টার্মসটাকে কি করতে পারি, ভেঙে দুইটা পার্টে করতে পারি। 2 টু দি পাওয়ার n যোগের জন্য আমার আসছে ইনটু আবার 2 টু দি পাওয়ার 4 কেমন, মাইনাস 4টা অ্যাজ ইউজুয়াল আমি লিখে দিই, 4টা রেখে দিলাম ইনটু সেম ভাবে এই টার্মসটাকেও দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে আমি দুইটা ভাগে কি করব, ভাগ করব। তারপর 2 টু দি পাওয়ার n ইনটু কত 2 টু দি পাওয়ার 1 কেমন। কারণ দেখো এখানে পাওয়ার দুইটা কি যোগ আকারে আছে, তাহলে তাদেরকে আমি ভেঙে কি করে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n যোগের জন্য আমার ইনটু 2 টু দি পাওয়ার কত 1 কেমন। আচ্ছা, এবার নিচের টার্মসটাকে আমি কি করতে পারি, দেখো নিচের দুইটা টার্মস আমার কি আকারে আছে, ভাগ আকারে আছে এবং তাদের বেস কি একই, মানে 2। ঠিক আছে, যদি দুইটা টার্মস যদি ভাগ আকারে থাকে এবং তাদের বেস যদি একই হয় তখন আমরা কি করতে পারি, তাদের পাওয়ার দুটাকে বিয়োগ করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি রুলস কততে ছিল, 2 নম্বরে ছিল, আমরা প্রথম ক্লাসে দেখছি। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 2, দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ আকারে আছে তার জন্য তাদের এবং বেস দুইটা একই, পাওয়ারটা কি হবে, মাইনাস হবে। পরের টার্মসের পাওয়ার কত 1, তাহলে মাইনাস কত 1 কেমন। তাহলে এই টার্মস থেকে আমি এই লাইনটা লিখতে পারি। আসো পরের লাইনে আসো। এরপর আমি কি করতে পারি, দেখো এখানে নিচে কি থাকতেছে, দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, তাহলে কত 2 থেকে 1 গেলে কত 1 থাকে, প্লাস 2 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে কত থাকে, প্লাস 1 থাকে। তো এটাকে লিখতে পারি কত n প্লাস 1, আর উপরে লিখতে পারি কত, উপরে আমি অ্যাজ ইউজুয়াল রেখে দিই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু কত 2 ইন্টু কত, সরি 2 টু দি পাওয়ার 2 ইন্টু কত 2 টু দি পাওয়ার 1। আসলে পরের লাইনে আমি কি করতে পারি, দেখো আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারতাম, শুরু লিখতে পারতাম। যাই হোক উপরের লাইনটা আমি লিখে দিলাম। আচ্ছা দেখো নিচে একটা আমার ডিনোমিনেটর, মানে নিচে ভাগ আমার লব কয়টা, হর কয়টা, একটা। তার মানে আমি এটা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা কি করতে পারি, আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। এই হর আমার উপর হচ্ছে লব, নিচে হচ্ছে হর, হর হচ্ছে একটা, তার মানে আমি দুইটা টার্মসে ভাগ করতে পারি। দেখো কিভাবে করবো, 2 টু দি পাওয়ার n ইন্টু কত, আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 লিখে দিলাম, ডিভাইড বাই কত এই অংশটা 2 টু দি পাওয়ার n প্লাস কত 1 কেমন, মাইনাস দেখো 4 ইন্টু কত 2 কত হয় 8 ইন্টু কত 2 টু দি পাওয়ার n, আর এখানে কত থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। বাকি অংশটা আমি দিয়ে করতেছি। দেখো সেম ভাবে দেখো পাওয়ার দুটো যোগ আকার আছে, তাদেরকে আমি কি করতে পারি, ভেঙে কোন আকারে লিখতে পারি, আলাদা আলাদা করে দুইটা টার্মস লিখতে পারি। 2 টু দি পাওয়ার n ইনটু কত 2 টু দি পাওয়ার 1 কেমন, আর উপরে কত আছে 2 টু দি পাওয়ার n
ইন্টু কত 60, কেমন? তাহলে দেখো মাইনাস সেম ভাবে নিচের টার্মসটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, 2 টু দি পাওয়ার n ইন্টু কত 2 টু দি পাওয়ার 1, আর এখানে 8 ইন্টু কত 2 টু দি পাওয়ার n, 8 ইন্টু কত 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটাকাটি, ঠিক আছে? এখানে আছে 2, এখানে আছে কত 16, তাহলে 16 কে যদি 2 দ্বারা ডিভাইড করি কত থাকে 8 থাকে, মাইনাস এখানে 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n কি কাটা, এখানে আছে 8, এখানে আছে কত 2, তাহলে 8 কে যদি 2 দ্বারা ডিভাইড করি কত থাকে 4 থাকে, তাহলে 8 থেকে 4 গেলে কত 4, তাহলে আচ্ছা আমার এই প্রবলেমটার আনসার হচ্ছে কত 4, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার আনসার, কেমন? ওকে, দ্যাটস ইট। এটাই ছিল আমার আজকের প্রবলেম নম্বর 1। আমরা আমাদের নেক্সট ক্লাসে সেকেন্ড প্রবলেমটা দেখব। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।